তেল ছাড়া অনুষ্ঠান বাড়ির মতন একদম পারফেক্ট দই কাতলা খেতে দেখতে হবে আমার আজকের পুরো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। দই কাতলা বানানোর জন্য একটি ফ্রাইং প্যানে আমি 1 ড্রপ অলিভ অয়েল ইউজ করে প্যানটা গরম করতে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে ফ্লেমটা একদমই লো ফ্লেমে রাখতে হবে আর মাছগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে এপিট ওপিট করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আসুন আপনাদের অনুরোধে আমি আজকে জানাবো আপনাদের জিরো অয়েল পরিবার চ্যানেলটি কেন আমরা তৈরি করেছি, তার কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। এই চ্যানেলটি সম্পূর্ণ সচেতনতামূলক কারণে তৈরি করেছি আমরা, কারণ বর্তমানে আমরা কেউ না কেউ বিভিন্ন রোগের সমস্যায় ভুক্তভোগী। তাই ডাক্তারদের কিন্তু সব সময়ের জন্য পরামর্শ থাকে অতিরিক্ত রিচ খাবার না খাওয়া বা তেল মশলা কম দিয়ে যাতে আমরা খাবার খাই। কিন্তু কোনো বাড়ির সদস্য যখন সমস্যার সম্মুখীন হয় তখন তার জন্য আমরা কি করি, সবসময় আলাদা খাবার তৈরি করি। দেখুন, কথা বলতে বলতে কিন্তু মাছটাও আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে রেডি করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পোস্ত, আর দিয়ে দেবো কিছুটা চারমগজ। আর যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি ইউজ করছি কিন্তু মৌরি। সবটা দিয়ে দেবো। আর আমি নিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস দই। সবগুলোই একটি সুন্দর পেস্ট বানিয়ে আমি রেখে দিচ্ছি। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা। একটি কড়াইয়ে 1 ড্রপ তেল ইউজ করেছি, আপনারা চাইলে তেলটাকেও স্কিপও করতে পারেন। তেলটা গরম করে নিয়েছি, যে 1 ড্রপ তেল ইউজ করেছি তাতে এবার আমি এলাচগুলোকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভার আরও ভালোভাবে আসে। এলাচ দেওয়া হলে আমি দিয়ে দেবো এতে লবঙ্গ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি আগে থেকেই করে রেখেছি পরিমাণ মতন পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো এই পেস্ট, এইটা দিয়ে দেবো। এটাকে সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে একটি সুন্দর গন্ধ বেরোয়, তার সাথে তেল ছাড়ে। এবার বলবেন তেল তো দিইনি, তাহলে তেলটা কিভাবে আসবে? আমি আগেও বলেছি প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব তেল থাকে। আমি এখানে সেই তেল ছাড়ার কথা বলছি। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আপনাদের জন্য বানাই, তাই কোনো রকম তেল কিন্তু আমি অফ ক্যামেরাতে ইউজ এখানে করি না। এবার বলি এর ফলে কি হয় বলুন তো, যখন কোনো সদস্য সমস্যার সম্মুখীন হয় আমার মনে হয় মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু সেই সদস্য ভেঙে পড়ে। আবার এই খাবার যখন আমরা সকলে খাই আমরা তখন কি বলি, আমরা রুগীর খাবার খাচ্ছি। তাই বাড়ির কোনো সদস্য সমস্যায় পড়লে যাতে সে বা বাড়ির অন্যান্য সদস্যরা খাবার খেতে গিয়ে কখনোই খারাপ না ভাবে আর একই স্বাদ তেল ছাড়া কীভাবে খায় আমরা, সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। সেই জন্য আমি এই চ্যানেলটি তৈরি করেছি। আমি কিন্তু বাড়িতে একদম এইভাবেই রান্না করি, আর আপনাদেরকে আমি যে রান্নাটা দেখাই সেটা কিন্তু আমরা বাড়িতে সবাই মিলে খাই। কথা বলতে বলতে আমি কিন্তু এর মাঝে ইউজ করেছি লবণ আর দিয়েছি স্বাদ মতন চিনি। মশলাটা কিন্তু এখনও কিছুটা সময় ভালো করে কষাতে হবে। আরেকটি কথা, রোগ দ্বারা আমরা আক্রান্ত কবে হব সেই অপেক্ষা না করে যাতে রোগ আমাদের ধারে কাছে না আসতে পারে সেই সচেতনতা থেকেই এই চ্যানেলটি তৈরি, যাতে আপনাদের মধ্যে কারোর একটু হলেও আমরা কোনো না কোনোভাবে উপকারে আসতে পারি। মশলা যখনই মনে হবে লেগে যাচ্ছে আপনারা কিন্তু জল ব্যবহার করবেন, দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। হাতে সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে। দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। মশলা কষে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা ওই পোস্ত, চারমগজ আর মৌরির পেস্টটা, সেটা দিয়েও কিছু সময় কষিয়ে নেব। বিশ্বাস করুন আমরা কিন্তু দীর্ঘ 5 বছর ধরে এই পন্থা অবলম্বন করে রান্না করছি, আমাদের স্বাদ বা গন্ধে কোনো পরিবর্তন হয়নি। আবার এও হলফ করে বলতে পারি অন্যদের তুলনায় স্বাস্থ্যকর খাবার সহ স্বাদেও কিন্তু এই খাবার অনেক বেশি ভালো।
তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারাও সুস্থভাবে থাকার জন্য খাদ্য তালিকা থেকে তেল কমান বা একেবারেই বর্জন করুন। আরও অনেক গল্প আছে যা আমি ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। কথা বলতে বলতে মশলাও আমার কষানো পুরোই কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেস্ট করে রাখা দই। আমরা সবাই জানি দই দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, তাহলে দইটা ফেটে যাবে। যেই কারণের জন্য খুব সামান্য মতন একটু নাড়াচাড়া করে আমি এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই মতন কিন্তু জলটা দিতে হবে। পরিমাণ মতন জল দেওয়া হলে মাছগুলোকে দিয়ে দেবো। যেই সামান্য ফুটতে শুরু করবে আমি কিন্তু তখনই মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আগে থেকে মাছ দিচ্ছি যাতে মাছের ভেতরেও পুরো সুন্দর করে ফ্লেভারটা ঢোকে। কিছু সময় ঢাকা দেওয়ার পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আমার মাছ কিন্তু রেডি, মানে দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এবার পুরোপুরি ফুটে উঠলে নামিয়ে নিলেই রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতন তেল ছাড়া দই কাতলা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই দই কাতলা রেসিপিটা ট্রাই করবেন। আপনাদের কিন্তু একবারের জন্য এটি মনে হবে না যে আপনারা তেল ছাড়া এই রেসিপিটা বানিয়েছেন। এই রেসিপিটা বানান, নিজে খান, বাড়ির সবাইকে খাওয়ান, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকুন, সাহায্য করুন। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার